আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে চলেছি বাংলাদেশের ফ্রি ফায়ারের সেরা 5 জন রোস্টার। নম্বর 5 অ্যাডভান্স ফ্লপান। বর্তমানে চ্যানেলটি সাবস্ক্রাইবার সংখ্যা 56,000। সাবস্ক্রাইবার কম হলেও বিকি। তার ভিডিওতে রয়েছে অ্যাডভান্স লেভেলের কথাবার্তা। তার জন্য তার চ্যানেলের ভিডিওগুলো ইউনিক হয়ে থাকে। সে কিন্তু কাউকে অযথা রোস্ট করে না, প্রমাণ হাতে নিয়ে রোস্ট করে থাকে। চুরি শুনতে শব্দটা খারাপ মনে হইলেও এটা হয়ে গেছে এখনকার অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটরদের প্রধান পেশা। কেউ বা চুরি করে স্পন্সরের টাকা, আবার কেউ বা চুরি করে এডিটরের টাকা। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা, সেটা হলো অনেকে তো চুরি করতেছে পাবলিকের ইমোশনাল সিম্পিতি, আর যেটা দিয়ে কিনা তারা কামাইতেছে অনেক বেশি টাকা। হ্যাঁ, তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো আমি এতক্ষণ কার কথা বলতেছি। তো শেয়ার কেউ নয়, আমাদের গেমিং কমিউনিটির এফকে মিস্টার এমন এনএক্স ভাই, যার কিনা জন্মেরই ঠিক নাই, বংশের পরিচয় নাই, এমনকি তার আসল বাপকে এইটাই তার এখন পর্যন্ত জানা নেই। তাই তো সে তার প্রত্যেকটা ভিডিওতে পোলাপাইনকে ইনভাইট করে এটা বলা যায়, প্লিজ আব্বু আমি যে হ্যাকার এটা তোমরা কোনোভাবে প্রমাণ করো, যাতে আমি তোমার আব্বু ডাকতে পারি, আর বেশি করে না হোক অন্তত কম করে হলো যাতে আমি আমার পিতার পরিচয়টা একটু পাই। সমস্যা নেই, আজকে তার আমরা ন্যায্য বিচার করব, প্রকৃত পরিচয় দিব তারে এমন ঠাপ, বুঝাই দিব তারে বড়দের মুখে মুখে তর্ক করলে কি হয় পরিণতি, আর কে তার আসল বাপ। নম্বর 4 ব্ল্যাক সাকিব এফএফ। তার ভিডিওতে কিন্তু অন্য ধরনের একটা টপিক রয়েছে, তার কারণে তার ভিডিওগুলো অনেক ডেঞ্জারাস হয়ে থাকে। তার চ্যানেলে মোট সাবস্ক্রাইবার সংখ্যা 79,000। তার চ্যানেলে ভিডিও আপলোড করেছে 90টি। আমাদের একটা বাটপার বন্ড তুতিয়া নুনুলেস বিচিলেস, তারপরে কি বলে 2 নম্বর। এটা যদি না হইতো ভাই তাহলে অবশ্যই লাইভে আসতো। অবশ্যই কিরে মালু আনে নেক্সট, তোর নাকি ধনে অনেক পাওয়ার ভাই। লাইভে তো আসলাম রাইতে, তোর তো খুঁজে পাইলাম না ভাই। মাল ইউজ তো করস, লাইভে এসে যদি গেম প্লে করস তাহলে তো আব্বাদের কাছে ধরা খেয়ে যাবি। তুই না তোর ভিডিওতে এসে চিল্লাইলি বোকাচোদা, আই লাইভে এসে আমার ফোন চেক দে, হ্যান্ড চেক দে, ধন চেক দে। ফোনের মধ্যে যদি হ্যাক রিলেটেড কোনো কিছু পেয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে আব্বা ডাকবো, আর যদি তোমরা কিছু পেয়ে না থাকো তাহলে তোমরা আমাকে আব্বা ডাকবা। হ্যালো গাইস, কি অবস্থা? আমি এমন নেক্সট ব্ল্যাক সাকিম আমার আব্বা লাগে, অ্যাডভান্স গেমিং আমার আব্বা লাগে, আর আই এম সজীব তো আমার জন্মই দিছে ভাই। আমি এইসব নম্বর 3 আই এম সুদীপ। সে তার ভিডিওতে ছোট বড় ইউটিউবারদের ভুলগুলো ধরিয়ে দেয়। তার ভিডিও এক কথায় আগুন হয়ে থাকে। তার চ্যানেলে মোট সাবস্ক্রাইবার সংখ্যা 3,98,000। দুঃখের বিষয় হলো তার চ্যানেলে 2টি স্ট্রাইক আছে, তার কারণে তার ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছে। সে বর্তমানে তার সেকেন্ড চ্যানেলে ভিডিও আপলোড করে। তার সেকেন্ড চ্যানেলের নাম আই এম সুদীপ X2। আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখো, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গেল, বাংলাদেশের সরকারও চেঞ্জ হয়ে গেল, কিন্তু ফ্রি ফায়ারের কিছু কন্টেন্ট ক্রিয়েটর বাইনচোদি থেকে গেল। তো আজকের ভিডিওটা কোন টপিকে সেটা তোমরা ভালো করে বুঝতে পারছো, এন্ড কাকে নিয়ে আজকের ভিডিওটা সেটাও তোমরা ভালো করে বুঝতে পারছো। যারা গেমিং, ইনি হচ্ছে সেই প্রথম ব্যক্তি যে আমার ইউটিউব লাইভে সর্বপ্রথম আমাকে স্ট্রাইক দিছিল। মানে যারা নামটা শুনলেই প্রথমে আমার এই কথাটা মনে পড়ে। তাও তো না হলে আরো 2 বছর আগের কথা, যখন আমি ওরে প্রথম রোস্ট করি, তখন সেই রোস্ট ভিডিও দেখে কিছু স্ট্রাইকার ভাইদের কাছে যায় ভ্যা করে কানছে। পরে সেই স্ট্রাইকার ভাইগুলো আমাকে স্ট্রাইক দিছিল, বাট কি লাভ হইলো? সেই স্ট্রাইকার ভাইরাই পরে আমাকে সাপোর্ট দেওয়া শুরু করলো, তারপর যারা আবার গালি খেলো। যাই হোক গাইস, এইসব কথা বাদ দিয়ে যেহেতু আজকের ভিডিওটা ফ্রি ফায়ারের টপিকে, তোমাদের কাছে একটা কাহিনী বলি। দেখো, যারা জন্ম হয়েছে কিভাবে, সেটা হচ্ছে রোস্টেড গেমিং এর মাধ্যমে। আবার রোস্টেড গেমিং জন্ম হয়েছে যারা গেমিং এর মাধ্যমে, মানে দুইজনের জন্ম দিছে আর কি। এখন এই দুইজনের কিভাবে জন্ম দিছে সেটা তোমরা ভালো করে জানো যারা ফ্রি ফায়ার খেলো। মানে দুইজনে ফ্রি ফায়ার গেমের মধ্যে যে গেম তো খেলতো না, বাট তারা ঠিকই পুন্দাবন্দি খেলতো। সেই পুন্দাবন্দি দেখতে মানুষ আসতো। তবে একটা জিনিস আমি এটা আজ পর্যন্ত বুঝলাম না, যে কোন হালায় অগো ভিডিও দেখা, মানে অগো পুন্দাবন্দির ভিডিও দেখা যে হ্যান্ডেল মারতো, মানে অগো ভিডিও দেখতো কি, মানে বুঝতাম না যে অগো পুন্দাবন্দির ভিডিওর মধ্যে কি এমন মজা আছে যে মানুষ দেখে। পরে ভাবলাম যে বাংলাদেশে হিরো আলমের মতো মানুষরা এত মানুষ দেখে, তাহলে ওদের তো দেখতেই পারে। তো যাই হোক, এখন এই যারা সম্পর্কে তোমাদের কিছু বলি। মনে করো, দেখবা যে ফ্রি ফায়ারে বাংলাদেশে অনেক ইউটিউবার্স আছে। নম্বর 2 অ্যাডভান্স গেমিং। তার ভিডিওগুলো একবার দেখলে আরেকবার দেখতে বাধ্য হবে, কারণ সে তার ভিডিওতে কবিতার মতন ছন্দ মিলিয়ে রোস্ট করে থাকে। তার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 6,16,000। তার চ্যানেলও 2টি স্ট্রাইক আছে, তার কারণে তার ভিডিওগুলো প্রাইভেট রয়েছে। বর্তমানে সে তার সেকেন্ড চ্যানেলে ভিডিও আপলোড করে থাকে। সেকেন্ড চ্যানেলের নাম অ্যাডভান্স 2.0। স্টুডেন্টদের সাপোর্ট দেয় নাই, লজিক দেখাই ইনভ্যালিড, চাপে পড়ে পোস্ট করে আবার মারে ডিলিট, তাও কিছু বলেনি। এই একটা কুলাঙ্গার। এখন সবাই আসল মুখোশ চিনে ফেলে দেয় হেডার হাড্ডি ব্যাঙ্গে, ব্যথা ধরায় প্রত্যেকটা অঙ্গে। তখন করে নাটক, ভয় হয়নি যায় আটক, করে নেকা কান্না, মিনিং অসহায় ভেবে তাকে ছেড়ে দেন না। তখনও আমি কিছু বলিনি, কিন্তু এখন আমি শুনে এই দালাল নিজে তো কিছু করে নাই, অন্যদেরকে টাকা দিয়ে কিনাই, টাকার বান্ডেল গুনাই। তখন তো আর ছেড়ে দেওয়া যায় না। এভাবে দালালরা রক্ষা পাবে কত রোজ। চলো আজকে এক দালাল এবং শকুনকে করে। নম্বর 1 এক্স সাদিকুল গেমার। তার ভিডিও দেখে বিভিন্ন ক্রিয়েটর বয়ে কাঁপে ওঠে, কারণ তার ভিডিওতে কোনো লজিক ছাড়া কথা বলে না। এক্স সাদিকুল হলো ফ্রি ফায়ারের সবচেয়ে বড় রোস্টার। তার রোস্টিং ভিডিওগুলো পুরো আগুন হয়ে থাকে। তার বর্তমান চ্যানেলে মোট সাবস্ক্রাইবার সংখ্যা 9 লক্ষ প্লাস। দুঃখের বিষয় হলো সে 1.5 বছর আগে ইউটিউব ছেড়ে দিয়েছে। যদিও বিষয়টা এখন ট্রেন্ডিং, বাট তারপরও সত্য যে আজকে আমার মন ভালো নেই। আর যদিও বলি যে আজকে আমার মন ভালো, এটা বলে তোমরা একদমই বিশ্বাস করবে না, এটা আমি ভালো করেই জানি। প্রায় 3.5 লক্ষ ফলোয়ারের ফেসবুক পেজ গায়েব হয়ে গেল, আর আমি কি করে ভালো থাকি? এর থেকেও বড় কথা হচ্ছে জান্নাত গেমিং এর মতো একটা বাইনচোদ আমার পেজ খেয়ে দিল। তো বলতে পারো সবকিছু মিলিয়ে এসব নিয়ে ভাবলেই মন আমার কেমন কেমন করে।
তো যেহেতু আজকে আমার মন কেমন কেমন করে, এই জন্য তোমাদেরকে আজকে তেমন তেমন একটা ভিডিও উপহার দেবো। বিশ্বাস করেন রাসেল ভাই, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে তোমরা বলতে বাধ্য হবে যে বিশ্বের সব থেকে সেরা অভিনেতা হচ্ছে জান্নাত। বিশ্বাস করো, তোমরা যদি কেউ তার অভিনয় এবং সাজানো নাটক দেখো, তোমরাও তার মুখের উপর হেগে দিবা। সিলেটে গিয়ে ত্রাণ দেওয়ার নামে ভন্ডামি করে সিম্পাথি পাওয়া, সেটাও তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো। আর এছাড়াও যদিও আমাকে অনেকেই বলেছে সিলেটে গিয়ে নাকি জান্নাত গেমিং নাহিদ নামে একটা ছেলের সাথে রুমে থাকো, সব বাদ দেই। আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ জান্নাত গেমিং এর আসল চরিত্র এবং জান্নাত গেমিং যাদের পাস চাটে তাদের অবস্থা দেখাবো। আর ওই যে স্প্যামারের নামে কিছু নবীন বাচ্চা পোলাপান যে পেজ খেয়ে দিয়েছে, ফাপড়বাজি করতেছে, চাপাবাজি করতেছে, ওদের মুখের ভিতরে স্যাপ মারবো। তো সবকিছু মিলিয়ে বলতে পারো আজকের ভিডিওটা পুরোটাই মাখন। তো